বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের সামনে আজকে আবার এসেছি লাইভ ক্লাস নিয়ে। উচ্চতর গণিতের নবম দশম শ্রেণী উচ্চতর গণিতের ভেক্টর নিয়ে আমরা আজকে ভেক্টরের এই দিয়ে আজকে আমার তৃতীয় ক্লাস। ইতিপূর্বে আমি 2টা ক্লাস নিয়েছি, তো সেখানে আমরা ভেক্টরের বেসিক বিষয় এবং কিছু সমস্যা করেছিলাম। আজকে আমরা বাকি সমস্যাগুলো করার চেষ্টা করব। আমি ফরিদপুর ভার্চুয়াল স্কুল থেকে মোহাম্মদ রেজাউল করিম তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। চলো যাই আমরা আমাদের ক্লাসে। পেজ নাম্বার 286, এখানে 11 নাম্বার বলছে, ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ত্রিভুজের এক বাহুর মধ্যবিন্দু থেকে অঙ্কিত অপর বাহুর সমান্তরাল রেখা তৃতীয় বাহুর মধ্যবিন্দু গামী। আমাদের ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে হবে যে ত্রিভুজের যে কোনো এক বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত তৃতীয় বাহুর সমান্তরাল রেখা অপর বাহুর এক বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত সমান্তরাল রেখা তৃতীয় বাহুর মধ্যবিন্দুগামী। এটা আমাদের প্রমাণ করতে হবে। যে কোনো এক বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত সমান্তরাল রেখা তৃতীয় বাহুর মধ্যবিন্দু এবং অঙ্কিত অপর বাহুর সমান্তরাল রেখা তৃতীয় বাহুর মধ্যবিন্দুগামী। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা দেখে নিলাম আমাদের কি সমস্যা, সেই সমস্যাটা আমরা করার চেষ্টা করব। তো আমরা এই অর্থে একটা ছবি এঁকে নেই। পি কিউ আর। এখন এই পি কিউ এর মধ্যবিন্দু নিলাম আমরা এস, টি, আমরা এটার নাম দেই জি। তো আমরা লিখি যে দেয়া আছে ত্রিভুজ পি কিউ আর এর মধ্যবিন্দু এস, এসটি সমান্তরাল কিউ আর। ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে হবে যে
টি বিন্দুটি পি আর এর মধ্য বিন্দু। আমরা বলছি দেওয়া আছে ত্রিভুজ পি কিউ আর এর পি কিউ বাহুর মধ্যবিন্দু এস টি সমান্তরাল কিউ আর। ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে হবে যে টি বিন্দুটি পি আর এর মধ্য বিন্দু। তো আমরা মনে করি টি বিন্দুটি পি আর এ মধ্য বিন্দু নয়। তাহলে ধরি পি আর এর মধ্য বিন্দুটি জি। আমরা জানি যে কোনো একটা সরলরেখার অবশ্যই একটা মধ্যবিন্দু থাকে। যেহেতু আমরা ধরে নিলাম যে টি বিন্দুটি পি আর এর মধ্যবিন্দু না, তাহলে অবশ্যই একটা মধ্যবিন্দু আছে, সেই মধ্যবিন্দুটা আমরা ধরে নিলাম কি জি। তো এখন এস কমা জি যোগ করি। তো আমরা এটা নিলাম যে পিকিউ আর একটা ত্রিভুজ, সেই পিকিউ আর ত্রিভুজের একটা বাহু পিএস এর মধ্যবিন্দু দেওয়া আছে, পিকিউ এর মধ্যবিন্দু দেওয়া আছে এস বিন্দু। এই এস বিন্দু দিয়ে কিউ আর রেখার সমান্তরাল রেখা হচ্ছে কি এসটি, যা পি আরকে টি বিন্দুতে ছেদ করেছে। তো আমাদের ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে হবে যে টি বিন্দুটি এই পি আর এর মধ্যবিন্দু। তো আমরা প্রমাণ করার সুবিধার্থে ধরে নেই যে মনে করি টি বিন্দুটি পি আর এর মধ্যবিন্দু নয়। তাহলে অবশ্যই পি আর এর কী থাকবে, একটা মধ্যবিন্দু থাকবে। তো আমরা ধরে নেই পি আর এর মধ্যবিন্দু কি জি। এখন এস এবং জি যোগ করি। তো আমরা পরবর্তীতে যাই। ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি অনুসারে পাই যে পিটি ভেক্টর মাইনাস পিএস ভেক্টর সমান কি এসটি ভেক্টর, এবং পি আর ভেক্টর মাইনাস পি কিউ ভেক্টর সমান হবে কি কিউ আর ভেক্টর, বা হাফ অফ পি আর ভেক্টর মাইনাস হাফ অফ পি কিউ ভেক্টর সমান হাফ অফ কিউ আর ভেক্টর। উভয় পাশে আমরা হাফ দিয়ে গুণ দিলাম। এবারে আমরা হাফ যদি কমন নিয়ে নেই, পি আর ভেক্টর মাইনাস পি কিউ ভেক্টর সমান হচ্ছে হাফ অফ কিউ আর ভেক্টর। এখন আমরা এপাশে এই হাফ পি আর বলতে আমরা কি বুঝবো? হাফ পি আর মানে পি জি। এখানে আমরা নিব হলো পি জি। আমরা তো জিটাকে মধ্যবিন্দু ধরছি, তাহলে এখানে হবে এস জি। তাহলে পি জি মাইনাস হাফ অফ পি কিউ মানে হলো পি এস ভেক্টর সমান হলো হাফ অফ কিউ আর ভেক্টর। যেহেতু
পি আর এর মধ্যবিন্দুকে জি এবং পি কিউ এর মধ্যবিন্দু এস। তাহলে আমরা এবারে এই পিজি ভেক্টর মাইনাস পিএস ভেক্টর, এখান থেকে আমরা পাচ্ছি কি এস জি ভেক্টর সমান হাফ অফ কিউ আর ভেক্টর, এটা আমরা পেয়ে গেলাম। তো দেখো আমরা বলছি যে ভেক্টর বিয়োগে ত্রিভুজবিধি অনুসারে পাই পিজি ভেক্টর মাইনাস পিএস ভেক্টর। পিজি মাইনাস পিএস সমান হলো এস জি ভেক্টর, আর পিআর ভেক্টর মাইনাস পি কিউ ভেক্টর সমান হলো কি কিউআর ভেক্টর। তো উভয় পাশে আমরা হাফ দিয়ে গুণ দিলাম, হাফ পিআর ভেক্টর, হাফ পি কিউ ভেক্টর, হাফ কিউআর ভেক্টর। হাফ পিআর ভেক্টর আমরা পিআর এর মধ্যবিন্দু ধরছি জি, তাহলে পিজি, হাফ পিআর, পিআর এর অর্ধেক হবে পিজি ভেক্টর, হাফ পি কিউ ভেক্টর এটা হবে লোকে পিএস ভেক্টর সমান হাফ অফ কিউআর ভেক্টর। তো এখানে ভেক্টর বিয়োগে ত্রিভুজবিধি অনুসারে আমরা যদি কমনটা বাদ দিই তাহলে পরেরটা আগে আসবে, এস জি ভেক্টর সমান হবে হাফ অফ কি কিউআর ভেক্টর। অতএব ভেক্টর বিয়োগের ভেক্টর বিয়োগে না, দুটি সমান ভেক্টর ধর্মমতে পাই, দুটি সমান ভেক্টরের ধর্মমতে পাই। কি পাই? যেহেতু এই দুইটা ভেক্টর সমান, অতএব এস জি সমান্তরাল হবে কি কিউ আর, এস জি সমান্তরাল হবে কিউ আর। তাহলে আমরা এস জি সমান্তরাল কিউ আর পেলাম। কিন্তু আমরা জানি কি, এই এস টি সমান্তরাল হবে কে কিউ আর। এটা হলো কল্পনা, মানে দেওয়া আছে, এটা কল্পনা বা দেওয়া আছে। তো এখানে আমরা পাচ্ছি আবার কিন্তু এত, সুতরাং আমরা বলতে পারি যে কিউ আর সমান্তরাল এস জি সমান্তরাল কি এস টি। যেহেতু এখানে এস জি সমান্তরাল হচ্ছে কিউ আর এখানে এস টি সমান্তরাল হচ্ছে কিউ আর, তাহলে কিউ আর কি সবার তিনজনই সমান্তরাল। অতএব কি হবে, এস টি সমান্তরাল হবে এস জি, কিন্তু তা অসম্ভব। কারণ দুটি সমান্তরাল রেখাংশ কখনোই পরস্পরকে ছেদ করে না। এখানে দেখা যাচ্ছে যে এস টি সমান্তরাল এস জি, এস টি সমান্তরাল হচ্ছে এস জি, অর্থাৎ এস টি এবং এস জি উভয়ই কোথায় এস বিন্দুতে ছেদ করছে। তাই বললাম যে কিন্তু তা অসম্ভব, কারণ দুটি সমান্তরাল রেখাংশ কখনোই পরস্পরকে ছেদ করে না। সুতরাং এস টি কখনোই, এস টি এবং এস জি আলাদা রেখাংশ নয়, এরা একই রেখাংশ। সুতরাং টি বিন্দুটি এবং জি বিন্দু, টি বিন্দু এবং জি বিন্দু একই
বিন্দু। তাহলে বলা যায় যে টি বিন্দুটি পি আর এর মধ্যবিন্দু। খেয়াল করো, আমরা প্রমাণ করলাম। আমাদের প্রথমেই দেওয়া আছে এসটি সমান্তরাল কি কিউআর। এসটি এবং কিউআর সমান্তরাল আগেই দেওয়া ছিল। আর এখন আমরা প্রমাণ করলাম যে এসজি সমান্তরাল কি কিউআর। তাহলে এই কিউআর রেখাংশ এসজিরও সমান্তরাল, আবার কিউআর রেখাংশ এসটিরও সমান্তরাল। তার মানে এই তিনোটাই সমান্তরাল। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এসটি সমান্তরাল কি এসজি, কিন্তু তা অসম্ভব, কারণ দুটি সমান্তরাল রেখাংশ কখনোই পরস্পরকে ছেদ করে না। সুতরাং কি হবে, এসটি এবং এসজি আলাদা রেখাংশ নয়। এসটি এবং এসজি আলাদা রেখাংশ নয়, এরা একই রেখাংশ। যখন একই রেখাংশ হবে, সুতরাং টি বিন্দু এবং জি বিন্দু একই বিন্দু হবে। তাহলে যেহেতু জি বিন্দুটা কি ধরে নিয়ে আসলাম আমরা, পি আর এর মধ্যবিন্দু, তাহলে টি বিন্দুটাও কি হবে, পি আর এর মধ্যবিন্দু। প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তী সমস্যায় চলে যাই। বারো নম্বর বলছে যে কোনো চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে তা একটি সামান্তরিক। এটা আমাদের ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে হবে। কোনো চতুর্ভুজের কর্ণদ্বয় যদি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে তা একটি কী হবে, সামান্তরিক। তো আমরা জানি যে সামান্তরিক হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান্তরাল, তারাই হলো কি সামান্তরিক। তো আমরা এটা ভেক্টরের সাহায্যে প্রমাণ করব। চলো আমরা একটা ছবি আঁকি। প্রথমে যেহেতু চতুর্ভুজের কথা বলছে, আমরা একটা চতুর্ভুজ এঁকে নেই। এ বি সি ডি একটা চতুর্ভুজ নিলাম। এর কর্ণ আঁকি। কর্ণদ্বয় পরস্পর অবিন্দুতে ছেদ করলো, আমরা ভেক্টর চিহ্ন দিয়ে রাখি। তো এখানে বলি যে এ বি সি ডি একটি চতুর্ভুজ। এর এসি এবং বিডি কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে, অর্থাৎ ও এ সমান ও সি, ও বি সমান ও ডি। মানে এবিসিডি একটা চতুর্ভুজ, এর দুইটা কর্ণ এসি এবং বিডি পরস্পর ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে। তার মানে ও এ অংশ আর ও সি অংশ সমান, ও বি অংশ আর ও ডি অংশ সমান। ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে হবে যে এ বি সি ডি একটি সামান্তরিক। আমরা ভেক্টরের সাহায্যে প্রমাণ করব যে এ বি সি ডি একটি সামান্তরিক। তো ঠিক আছে, আমরা পরবর্তী অংশে চলে যাই।
ধরি কোনো নির্দিষ্ট ভেক্টর মূল বিন্দুর সাপেক্ষে এ বি সি ডি এবং ও এর অবস্থান ভেক্টর যথাক্রমে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর এবং ও ভেক্টর। তো এখানে এসি এর মধ্যবিন্দু ও, অতএব ও ভেক্টর সমান এ ভেক্টর প্লাস সি ভেক্টর বাই 2 এবং বিডি এর মধ্যবিন্দু ও, অতএব ও ভেক্টর সমান বি ভেক্টর প্লাস সি ভেক্টর ডিভাইড হচ্ছে কি 2। এটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা যেহেতু এই ও বিন্দুটা এসি এর মধ্যবিন্দু, আমরা এই এ বিন্দুর অবস্থান ভেক্টর এ ভেক্টর ধরেছি, এটার অবস্থান ভেক্টর বি ভেক্টর, এটা সি ভেক্টর, এটা ডি ভেক্টর আর এটা ও ভেক্টর, আমরা ভেক্টর মূল বিন্দুর সাপেক্ষে এটা ধরে নিয়েছি। তো এখন যেহেতু এসি এর মধ্যবিন্দু ও, তাহলে ও বিন্দুর অবস্থান ভেক্টর হবে এ ভেক্টর প্লাস সি ভেক্টর ডিভাইড 2, আর বিডি এর মধ্যবিন্দু ও, তাহলে ও বিন্দুর অবস্থান ভেক্টরও হবে বি ভেক্টর প্লাস সি ভেক্টর ডিভাইড কি 2। তো চলো এখন এই তাহলে এখানে লক্ষ্য করো এটাও ও বিন্দুর অবস্থান ভেক্টর, আবার এটাও ও বিন্দুর অবস্থান ভেক্টর। অতএব আমরা বলতে পারি কি এ ভেক্টর প্লাস সি ভেক্টর বাই 2 সমান বি ভেক্টর প্লাস সি ভেক্টর ডিভাইড কি 2। এই একই বিন্দুর অবস্থান ভেক্টর বিধায় আমরা সমান দেখাতে পারি। তো এখন উভয় পাশ থেকে এ ভেক্টর প্লাস সি ভেক্টর সমান বি ভেক্টর প্লাস এটা হলো ডি ভেক্টর। তো আমরা 2 বাদ দিলাম। এখন আমার উদ্দেশ্য হচ্ছে এ বি বানানো। এ বি মানে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। তাহলে সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর সমান বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। তাহলে সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর মানে হবে ডিসি ভেক্টর, আর বি ভেক্টর মাইনাস এ ভেক্টর মানে এ বি ভেক্টর। এখানে আমরা লিখে দেই যেহেতু এই এ বি ভেক্টর সমান হলো বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, ডিসি ভেক্টর সমান সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর। আমরা ভেক্টরের অবস্থান ভেক্টরের কোনো ভেক্টরের অবস্থান ভেক্টর বের করার নিয়ম কিন্তু আমরা জানি, সেই অনুসারে আমরা লিখলাম। তাহলে এখন এখানে দুইটা ভেক্টর কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। দুটি সমান ভেক্টরের ধর্ম মতে পাই কি পাই, এই ডিসি ভেক্টরের মান সমান এ বি ভেক্টরের মান, অর্থাৎ ডিসি সমান হলো কি এ বি এবং ডিসি সমান্তরাল কি এ বি। দেখো ডিসি ভেক্টর আর এবি ভেক্টর যেহেতু সমান, সেহেতু আমরা পেলাম কি ডিসি ভেক্টরের মান সমান এবি ভেক্টরের মান, আর ডিসি সমান্তরাল এবি। কারণ ডিসি ভেক্টর এবং এবি ভেক্টর এর ধারক রেখা একই নয়। আমরা জানি দুটি ভেক্টর যদি সমান হয় তাদের হয় ধারক রেখা একই হবে, না হলে সমান্তরাল হবে। তো এখানে যেহেতু চতুর্ভুজের ক্ষেত্রে এ বি একটা বাহু আর ডিসি দুটো বিপরীত বাহু, তাহলে এরা অবশ্যই একই রেখাংশে নাই, তাহলে এরা অবশ্যই কী হবে, সমান্তরাল হবে। তাই বললাম যে দুটি সমান ভেক্টরের ধর্মমতে পাই
এই যেহেতু ডিসি ভেক্টর সমান এবি ভেক্টর, তাহলে ডিসি ভেক্টরের মান সমান এবি ভেক্টরের মান, অর্থাৎ ডিসি সমান এবি এবং ডিসি সমান্তরাল এবি, কারণ ডিসি ভেক্টর এবং এবি ভেক্টরের ধারক রেখা একই নয়। আচ্ছা, এরপরে আমরা বলবো যে ABCD চতুর্ভুজে এবি সমান ডিসি এবং এবি সমান্তরাল ডিসি। সুতরাং আমরা জানি যে কোনো চতুর্ভুজের দুটি বিপরীত বাহু যদি পরস্পর সমান ও সমান্তরাল হয়, অপর দুটি বাহুও কি হয়? সমান ও সমান্তরাল। এখানে এবি বাহু সমান হলো ডিসি বাহু আর এবি বাহু সমান্তরাল ডিসি বাহু। তাহলে ওই কথা অনুসারে এখানে কি হবে? এডি সমান্তরাল বিসি হবে, এডি সমান বিসি হবে। সুতরাং এডি সমান বিসি এবং এডি সমান্তরাল বিসি। তো আমরা বলি যে এখানে কি পাইলাম আমরা সর্বশেষ, যে এবি সমান্তরাল ডিসি এবং এডি সমান্তরাল কি? বিসি। সুতরাং ABCD একটি সামান্তরিক। কেন? আমরা জানি যে কোনো চতুর্ভুজের দুটি বিপরীত বাহু যদি সমান্তরাল হয়, এবি বাহু সমান্তরাল ডিসি বাহু, এডি বাহু সমান্তরাল বিসি বাহু, বিপরীত বাহুগুলো যদি পরস্পর সমান্তরাল হয় তাহলেই সেটা কি হয়? সামান্তরিক। তো এখানে এবি সমান্তরাল ডিসি এবং এডি সমান্তরাল বিসি, সেহেতু ABCD একটি সামান্তরিক। আমরা 12 শেষ করলাম। এবারে আমরা 13, 14 দুইটা একই মতো, আমরা যে কোনো একটা করব। তো আমরা 13 নাম্বারটা করি। এখানে বলছে ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবিন্দু সংযোগকারী কি? ট্রাপিজিয়ামের অসমান্তরাল মধ্যবিন্দু সংযোগকারী রেখাংশ সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল ও তাদের যোগফলের অর্ধেক। এটা আমাদেরকে ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে হবে। ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবিন্দু সংযোগকারী রেখাংশ সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল ও তাদের যোগফলের অর্ধেক, এটা আমাদেরকে ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে হবে। তো আমরা জানি যে ট্রাপিজিয়াম একটা চতুর্ভুজ আর এর এক জোড়া বাহু সমান্তরাল হয়। তো আমরা এখানে এভাবে নেই ABCD। তো ABCD এখন বলছে যে ট্রাপিজিয়াম অসমান্তরাল বাহু একটা হলো AD, এর মধ্যবিন্দু নেই P, আর এটা নেই হলো Q। তো আমরা লিখি যে ABCD একটি ট্রাপিজিয়াম যার AB সমান্তরাল DC, কোন বাহুদ্বয় সমান্তরাল সেটা বলে দিতে হবে, এবং অসমান্তরাল বাহুদ্বয়
এডি এবং বিসি। তো ধরি এডি এবং বিসি এর মধ্যবিন্দু কাকে ধরি? যথাক্রমে পি এবং কিউ। আমরা দুইটা সমান্তরাল বাহু হলো এবি আর ডিসি। আমাদের এই অসমান্তরাল বাহু একটা হলো এডি আর একটা হলো বিসি। তো এই অসমান্তরাল বাহু এডি এর মধ্যবিন্দু ধরে নিলাম আমরা পি, আর বিসি এর মধ্যবিন্দু ধরে নিলাম কিউ। আচ্ছা, ধরি কোনো নির্দিষ্ট ভেক্টর মূল বিন্দুর সাপেক্ষে, ধরি কোনো নির্দিষ্ট ভেক্টর মূলবিন্দুর সাপেক্ষে এ বি সি ডি পি এবং কিউ এর অবস্থান ভেক্টর যথাক্রমে এই এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর, পি ভেক্টর এবং কিউ ভেক্টর। এখন আমরা এই পি কিউ ভেক্টর যোগ করে দেই। তো এখানে এডি এর মধ্যবিন্দুকে পি, অতএব পি ভেক্টর সমান এ ভেক্টর প্লাস ডি ভেক্টর ডিভাইড হচ্ছে 2। তো একইভাবে আমরা পেতে পারি কি, এই কিউ ভেক্টর সমান বি ভেক্টর প্লাস সি ভেক্টর ডিভাইড 2। দেখো, আমরা যদি জানি যে দুইটা মধ্যবিন্দুর ভেক্টর মধ্যবিন্দুর এ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এ ভেক্টর আর ডি বিন্দুর অবস্থান ভেক্টর হলো ডি ভেক্টর, তাহলে এই দুইজনের মধ্যবিন্দু যে তার অবস্থান ভেক্টর কি ধরে নিয়েছি? পি ভেক্টর। তাহলে পি ভেক্টর সমান এ ভেক্টর প্লাস ডি ভেক্টর ডিভাইড 2। আর বি বিন্দুর অবস্থান ভেক্টর ধরে নিয়েছি আমরা বি ভেক্টর, এটা সি ভেক্টর, এটা কিউ ভেক্টর। তাহলে এই কিউ ভেক্টর সমান হবে বি ভেক্টর প্লাস সি ভেক্টর ডিভাইড কি 2। এখন এই পি কিউ ভেক্টর সমান হবে কিউ ভেক্টর মাইনাস পি ভেক্টর সমান কিউ ভেক্টর সমান আমরা পেয়ে গেছি অলরেডি বি ভেক্টর প্লাস সি ভেক্টর ডিভাইড 2 মাইনাস এ ভেক্টর প্লাস ডি ভেক্টর ডিভাইড কত? 2। তাহলে আমরা এখন লসাগু করে ফেলি, বা পি কিউ ভেক্টর সমান 2 বি ভেক্টর প্লাস সি ভেক্টর মাইনাস এ ভেক্টর মাইনাস ডি ভেক্টর ডিভাইড 2। প্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো, পি কিউ ভেক্টর সমান, আমরা এখন চাচ্ছি, আমাদের বলেছে যে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফলের অর্ধেক। এই জন্যে সমান্তরাল বাহু হচ্ছে একটা এবি আর একটা হচ্ছে কি ডিসি। তো এই এ বি ভেক্টর সমান আমরা কি জানি? বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। আর ডিসি ভেক্টর সমান আমরা কি জানি? সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর। এই কারণে এখানে আমরা একটু বিন্যাস করে লিখব বি ভেক্টর মাইনাস এ ভেক্টর প্লাস সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর। পরবর্তী লাইনে দেখো আমরা লিখতে পারছি এই বি ভেক্টর মাইনাস এ ভেক্টর মানে হলো এ বি ভেক্টর, সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর মানে হলো ডিসি ভেক্টর ডিভাইড কত? 2। তাহলে এখানে এটাকে আমরা
এভাবে না লিখে এটাকে আমরা এভাবে লিখে দিতে পারি, এই হাফ কমন নিয়ে। তা হাফ ইন্টু পি কিউ ভেক্টর সমান হাফ ইন্টু এ বি ভেক্টর প্লাস ডিসি ভেক্টর। আমরা পি কিউ ভেক্টর সমান পেলাম কি হাফ ইন্টু এ বি ভেক্টর প্লাস ডিসি ভেক্টর। তো যেহেতু দুইটা ভেক্টর সমান, তো দুটো ভেক্টর সমান হলে আমরা কি জানি, এখন আমরা লিখি যে দুটি সমান ভেক্টরের ধর্ম মতে পাই, দুটি সমান ভেক্টরের ধর্ম মতে পাই কি পাই, এই পি কিউ ভেক্টরের মান সমান হাফ ইন্টু এই এ বি ভেক্টর মাইনাস প্লাস ডিসি ভেক্টরের মান, বা পি কিউ ভেক্টরের মান সমান হাফ ইন্টু এই এ বি ভেক্টরের মান প্লাস ডিসি ভেক্টরের মান আলাদাভাবে। অর্থাৎ আমরা এখানে বলতে পারি পি কিউ সমান হাফ ইন্টু এ বি প্লাস কি ডিসি। আমাদের এটাই চেয়েছিল যে এই পি কিউ ভেক্টরটা কী হবে, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফলের অর্ধেক হবে, আমরা সেটা দেখালাম। এবং বলছে সমান্তরাল, তো এবং এই পি কিউ সমান্তরাল এ বি সমান্তরাল কি ডিসি। এখানে আমরা দেখাইছি যে পি কিউ ভেক্টর সমান হলো হাফ ইন্টু এ বি ভেক্টর প্লাস কি ডিসি ভেক্টর। এই কারণে আমরা বললাম যে পি কিউ সমান্তরাল এ বি সমান্তরাল ডিসি। কারণ হিসেবে বলবো, কারণ যেহেতু পি কিউ ভেক্টর এ বি ভেক্টর এবং ডিসি ভেক্টর এর ধারক রেখা একই নয়, যেহেতু পি কিউ ভেক্টর এ বি ভেক্টর এবং ডিসি ভেক্টরের ধারক রেখা একই নয়, এই কারণে এ বি ভেক্টর ডিসি ভেক্টর এবং পি কিউ ভেক্টর এ বি পিসি এবং এ বি পি কিউ এবং ডিসি কী হবে, পরস্পর সমান্তরাল হবে। তো প্রিয় শিক্ষার্থী, এখানে তোমার আমি 13 পর্যন্ত করেছি, এরপরে 14 নাম্বারটা একই মতো 13-র মতো অনেকটা, তোমরা এটা করে নিবে। আমি তোমাদেরকে একটা সৃজনশীল প্রশ্ন দেই, সৃজনশীল প্রশ্ন দিয়ে আমরা আজকে আমাদের অধ্যায় শেষ করব। আর এখানে তোমরা এখানে উদাহরণে 2টা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, যেমন 15 নাম্বারে 15-র খ গ আর 16-র খ গ, এই দুটাই কিন্তু ইম্পর্টেন্ট। এগুলো তোমরা ভালো মতো শিখে ফেলবে, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট। মধ্যমগুলোর যোগফল তোমার কি 0 ভেক্টর, এটা তোমরা নিজেরা চেষ্টা করে ফেলবে। আমরা যেগুলো করলাম সেগুলো দিয়ে আমরা দেখি একটা দিতে পারি কিনা। সৃজনশীল প্রশ্ন আমরা বলি যে এটার নাম দিই এ, এটা বি, এটা সি, এটা ডি। না, আমরা এইভাবে না নিয়ে আমরা এভাবে নেই। আচ্ছা, এ ডি নিলাম, তাহলে এভাবে বলি। আর এর একটা কর্ণ নেই, এই একটা কর্ণ নেই, নিয়ে এরা ও বিন্দুতে ছেদ করেছে। আমরা দেখালাম এরকম। তো
এটার মধ্যবিন্দু নিলাম আমরা, পি দেই নাই, তাই না? তাহলে এটা পি দিয়ে দেই। তা আমরা উদ্দীপকে বলি যে এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম, হ্যাঁ, তো ট্রাপিজিয়াম। তো এ বি সমান্তরাল হচ্ছে ডিসি। তো ডিসি এর মধ্যবিন্দু পি, ডিসি এর মধ্যবিন্দু পি, এটা কিউ। আর ওডি সমান্তরাল হচ্ছে পি কিউ, ওডি সমান্তরাল পি কিউ। এই হচ্ছে আমাদের উদ্দীপক। আমরা এখন প্রশ্ন দিয়ে দেই যে আমরা প্রশ্ন দিব আমরা এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর প্লাস সিডি ভেক্টর প্লাস ডিএ ভেক্টর প্লাস এও ভেক্টর প্লাস ওডি ভেক্টর এর মান নির্ণয় করো। এবি ভেক্টর, বিসি ভেক্টর, সিডি ভেক্টর, ডিএ ভেক্টর, এও ভেক্টর, ওডি ভেক্টর এর মান নির্ণয় করতে বললাম। খ নাম্বার, ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে পিকিউ সমান্তরাল, প্রমাণ করো যে কিউ বিন্দুটি ও সি এর মধ্যবিন্দু। আর গ নম্বরে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে উদ্দীপক আমাদের দেওয়া ঠিক একটু চেঞ্জ করতে হবে। এটা এস দিলাম, এটা টি দিলাম। তাহলে এখানে আমরা বলি যে এখানে উদ্দীপকে আমাদের সংযোগ দিতে হবে এডি এবং বিসি এর মধ্যবিন্দু যথাক্রমে এস এবং টি। উদ্দীপকটা শুরু এখান থেকে, এডি এবং বিসি এর মধ্যবিন্দু যথাক্রমে এস এবং টি, তারপরে এবিসিডি একটি ট্রাপিজিয়াম, এবি সমান্তরাল ডিসি। আচ্ছা, ভেক্টর সাহায্যে প্রমাণ করো যে সমান্তরাল এবং তাদের যোগফলের অর্ধেক। এস টি সমান্তরাল এবি সমান্তরাল ডিসি এবং এস টি সমান হাফ ইন্টু এবি প্লাস ডিসি। আজকে আমি যা করিয়েছি, খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, আমি আজকে যা করিয়েছি সেটা দিয়েই আমি মোটামুটি সৃজনশীল প্রশ্নটা তৈরি করে দিয়েছি। তো আমাদের এরকম ছবিটা থাকবে, সাথে উদ্দীপকে কিছু
তথ্য লিখিত আকারে থাকবে যে এই এডি আর এই বিসি এর মধ্যবিন্দু যথাক্রমে এস এবং টি, এবিসিডি কি একটি ট্রাপিজিয়াম, এই এবি বাহু সমান্তরাল হচ্ছে ডিসি বাহু। তো আবার বলছি ডিসি এর মধ্যবিন্দু দিয়ে দিছি আমি কত পি, আর এই ওডি সমান্তরাল পি কিউ, এই পি কিউ রেখাংশটা ওডি এর সমান্তরাল। এবারে বলছি যে প্রশ্নে গিয়ে যে এবি প্লাস বিসি ভেক্টর প্লাস সিডি ভেক্টর প্লাস ডিএ ভেক্টর, এবি বিসি সিডি ডিএ এও ওডি এর মান নির্ণয় করো। এটা ক নাম্বার তোমার আসবে শূন্য ভেক্টর, উত্তরটা শূন্য ভেক্টর আসবে। এরপরে বলছি ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে কিউ বিন্দুটি ও সি এর মধ্যবিন্দু। এই যে আমরা যেটা প্রথমে করলাম এটা হলো 11 নাম্বার, 11 নম্বরটাই আমরা এখানে সংযুক্ত করে দিয়েছি। আর আমি যেটা করলাম লাস্টের 13 নাম্বার, ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে এসটি সমান্তরাল এবি সমান্তরাল ডিসি এবং এসটি সমান হাফ ইন্টু এবি প্লাস ডিসি, অর্থাৎ কোনো ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবিন্দু সংযোগকারী সরলরেখা সমান্তরাল বাহুদ্বয়ের কী হয়, সমান্তরাল হয় এবং তাদের সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল এবং তাদের যোগফলের কি অর্ধেক। তো তোমরা করে ফেলবে। তো এখন তো কোভিড-19 প্রাদুর্ভাব চলছে, তোমরা বাসায় আসো, তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং প্রতিদিনের ন্যায় যে কথাটা বলবো যে ধর্মকর্ম পালন করবে, বাবা মার আদেশ মানবে এবং যৎসামান্য পড়ালেখা করবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।